সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করা হবে। আম্মু যেটা এখন ভাজছে এটা হচ্ছে এক ধরনের পাপড়। আপনারা বলতেই পারেন যে এটা আবার কি ধরনের পাপড়। দেখতে দেখতে আমাদের পরিবারের অনেকগুলোই সদস্য হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের একজন হওয়ার জন্য। আশা করি বাকি দিনগুলোতে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি, তো আমাদের অনেকগুলোই ভুল ত্রুটি হচ্ছে। আশা করি সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এদিকে আম্মু মাছ ভাজবে, যার জন্য এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছে। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিবে। তো আম্মু এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। কালকের থেকে আজকে ঠান্ডা একটু কম লাগছে। কালকে তো অনেক কুয়াশা ছিল, কিন্তু আজকে তেমন কুয়াশা নেই আর অত ঠান্ডাও নেই। গ্রাম সাইডে অনেক আগে থেকেই শীত শুরু হয়ে যায়, কিন্তু শহর সাইডে এরকম হয় না। আমরা যখন 1 মাস আগে নানির বাসায় গেছিলাম তো তখনই শীত লাগছিল, তো এখন তো আরো বেশি শীত লাগবে। গ্রাম সাইডে ঠান্ডা একটু বেশি লাগে। তো আম্মু এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। 2 দিন তো আমি রান্না করেছি, তো আজকে আম্মু রান্না করছে। মানে আম্মুই তো রান্না করে প্রতিদিনই, কিন্তু মাঝে মধ্যে আমি রান্না করি আর কি। তো এখন আম্মু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। আজকে তেমন কোনো রান্না নেই, শুধু মাছই রান্না করবে। আজকে ছোট মাছও রান্না করার কথা ছিল, কিন্তু আর ভালো লাগলো না, যার কারণে আম্মু আর করেনি। তো আম্মু একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার পরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। যদি যাই তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবই। তো দেখতে দেখতে আমাদের এই বছরের শেষের দিকে আমরা সবাই চলে এসেছি। এই বছরটা তাড়াতাড়ি পার হয়ে গেল। এই বছরটা কারো কাছে ভালো গেছে, আবার কারোর কাছে হয়তো খারাপ গেছে। হয়তো এই বছরে আপনারা কিছু পেয়েছেন, আবার কেউ কেউ হয়তো বা এই বছরে কাউকে হারিয়ে ফেলেছেন। কিন্তু খারাপ স্মৃতিকে মনে না রেখে ভালো স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচাটাই হচ্ছে মূল কথা। এই বছরে তো এখনো অনেকগুলো দিনই বাকি আছে, হয়তো ওই দিনগুলো আপনাদের ভালো যেতে পারে। নতুন একটা বছর আসবে, নতুন স্বপ্ন, নতুন আশাও শুরু হয়ে যাবে তার সঙ্গে। আশা করি নতুন বছরের দিনগুলো আপনাদের সবারই ভালো কাটুক আর আমাদেরও তার সঙ্গে ভালো কাটুক। আসলে আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের সবকিছুই ভালো লাগে, আর একটু যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের চারপাশের আর কিছুই ভালো লাগে না। সেজন্য প্রথমে আমাদেরকে নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজে যেন সুস্থ থাকি সেই কাজটাই করতে হবে। তাহলে তো সব স্বপ্ন, আশা সবকিছুই পূরণ হবে। যাই হোক, অনেকগুলোই কথা বলে ফেললাম। তো এদিকে তরকারিটা রান্না করাও হয়ে গেছে। তরকারিটা দেখতে অনেক ভালো লাগছে। আমি তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধ্যার পরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো আমরা সেখানেই চলে এসেছি। এটা হচ্ছে রাজশাহী সিটি সেন্টারের 2 তলা এইভাবে সাজিয়েছে। এই মার্কেটটা যেহেতু নতুন করা হয়েছে, সেজন্য প্রতি বছরে এইভাবে একবার করে সাজানো হয়। এই মার্কেটটায় আসতে ভালোই লাগে। এখনো অনেক মানুষই আছে যে মার্কেটটা আছে সেটা জানে না। সিটি সেন্টারে 10 দিন মেয়াদি নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে। এখনকার সময় নারী ও পুরুষ একই সাথে কাজ করে যাচ্ছে। তো আমরা এখন ভিতরে চলে আসলাম। মেলা দেখতে অনেকেই আসছে, তো আমরাও চলে এসেছি দেখতে। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, তো আমরা অনেক ছবি তুলেছি। আমরা চারপাশে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি আছে। আমি ছবি তুলবো যার জন্য এখানে দাঁড়িয়ে গেছি। তো আকাশকে বলেছিলাম একটু ছবি তুলে দিতে, তো সে ছবি তোলা বাদ দিয়ে সে তো ভিডিওই করছে। আমরা তো এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু ওরা ছবি তুলিনি, ভিডিওই করেছে। পরে আমি বলার পরে ছবি তুলেছে সে। এখানে অনেকগুলো স্টল বসেছে, এক একটা স্টলে এক এক রকমের জিনিস বিক্রি করছে, দেখতে ভালোই লাগছিল। আপনারা এখানে যতগুলো স্টল দেখতে পাচ্ছেন এখানে সবই মেয়েরা এখানে বিক্রি করছে। আমরা এখন ঘুরে ঘুরে সব জিনিস দেখে নিচ্ছি। আমি তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা, সেজন্য সব নারীরাই বিক্রি করছে। এই মেলাটা 10 দিন থাকবে। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মার্কেট তো থাকবেই, কিন্তু এটা যেখানে আমরা আছি এখন এই অবস্থায় এটা হচ্ছে মেলা। এই মেলাটা 10 দিনই থাকবে, তারপরে আর থাকবে না। এই দোকানগুলো আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন করা হয়েছে। এই মার্কেটের ফার্স্ট ফ্লোরে আমার আব্বুর দোকান। এখানে যারা এসেছে সবাই তো ছবি তুলতেই ব্যস্ত, অনেকেই আসছে মেলাটা দেখতে। তো আমরা এখন মার্কেটের বাইরের দিকে আসলাম। আপনারা দেখেন কত পরিমাণে এখানে স্পেস আছে। এখান থেকে ফুট ওভার ব্রিজও ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে অনেক জোরে জোরে গান বাজছিল, যার জন্য পরে ভয়েস দেওয়া হয়েছে। আমরা আবারও ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছি। আমাদের রাজশাহী শহর অনেক পরিষ্কার আর পরিচ্ছন্ন, যার জন্য দেখতে অনেক ভালো লাগে। আমি, আম্মু আর রৌদ্র ওইদিকে দাঁড়িয়েছিলাম, আর এইদিকে
এদিকে আকাশ আর আব্বু দাঁড়িয়েছিল। আমাদের এখানে আসার কথা ছিল সন্ধ্যার পরে, কিন্তু আস্তে আস্তে 8:30 বেজে গেছে। তো আমরা বাইরে থেকে আবার ভিতরে চলে আসলাম। এখানে এসে অনেক ভালো সময় কাটাচ্ছি, আমরা সব দিকে ঘুরে বেড়াচ্ছি। গেটের সামনে দাঁড়িয়ে দেখতে আরো সুন্দর লাগছিল। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় পার করে দিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা বাসায় যাব না, এখন আমরা যাব আব্বুর দোকানে, তারপরে আমরা বাসায় যাব। তো আমি আবার চলে আসলাম জোনাকি পোকা হাতে নিতে। এটা তো জোনাকি পোকা না, এটা হচ্ছে লাইট। নিচে দাঁড়িয়ে থেকেও দেখতে অনেক ভালো লাগছিল। এইভাবে সাজানোটা মাত্র 10 দিনই থাকবে, তারপরে তো আর থাকবে না। আমরা যদি আবার এখানে আসি তাহলে ভিডিও করা হবে। তো আমরা চলে এসেছি আব্বুর দোকানে। আব্বুর দোকানে এসে তো আমরা আবার গল্প করতে লেগেছি। আমরা যেখানে যাই সেখানে গল্প শুরু করে দিই। তো অনেকবারই আমাদের দোকানের ভিডিও করাও হয়েছে, তো আজকেও একটু ভিডিও করে নিলাম। আব্বুর দোকানে পাঞ্জাবি একটু বেশি স্পেশাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।